ওয়াটারফলস। দার্জিলিং এর পর পাহাড় জঙ্গল মোড়া ছোটনাগপুর মালভূমির রানী এই পুরুলিয়া, যেখানে আজ আমরা ঘুরব। এর মূল আকর্ষণ অযোধ্যা পাহাড় আর তার আশপাশ, আর এখানকার সর্ববৃহৎ শৃঙ্গ চামটাবুরু। এই পাহাড় ঘিরেই যত রকম টুরিস্ট স্পট আমরা আগের দিন দেখে নিয়েছি, আজ দেখব কুর্গ, বামনি ফলস আর মুরগুমা, সঙ্গে উকুমবুরু বা সুইসাইড পয়েন্ট। তাই দেরি না করে চলুন বেরিয়ে পড়ি আমাদের আজ পুরুলিয়া পর্বের দ্বিতীয় পর্ব। আর এখানেই অনেক রকম ভাবে দেখতে পাবেন পুরুলিয়াটাকে, যেখানে হারিয়ে যাবেন এই প্রকৃতির মধ্যে। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি আছি এখন তুর্ক ওয়াটারফলসের কাছে, এবং তুর্ক ওয়াটারফলস এমনই একটা নৈসর্গিক শোভা। অনেকগুলো ওয়াটারফলস দেখেছি এর আগে আমার চ্যানেলে। এটা নবতম সংযোজন পুরুলিয়াতে অযোধ্যা হিলসের তুর্ক ওয়াটারফলস। পুরুলিয়ার আর এক আকর্ষণ তুর্ক ওয়াটারফলস। তাহলে আপাতত মুরগুমাটা ঘোরা হয়ে গেলে যেটা হবে যে মুরগুমা যদি আমরা ঘুরে নিই তাহলে পুরুলিয়া মোটামুটি কমপ্লিট। শুধু পাখি পাহাড় বা ময়ূর পাহাড় যেটাকে বলে সেটা আমরা নামিনি। বাইরে এতটা গরম ছিল, আমি একদম এড়িয়ে পড়েছি পেছনের সিটে, আর এই সিটটা থেকে বেরোতে ইচ্ছে করছিল না। একটু আরাম করছিলাম। আরাম করাও জরুরি আছে ভাই, কন্টিনিউ যে চলছে, একটু আরাম না করলে হবে না। আজকে ডেস্টিনেশন মুরগুমা দেখে আমরা যাব হচ্ছে মুকুটমণিপুর। আগামী যে পর্বটা, মানে এই সিরিজটা জমজমাট হতে চলেছে। যদি আপনারা ফলো করেন আমার চ্যানেলটাকে, তাহলে একসাথে দেখতে পাবেন পুরুলিয়া, মুকুটমণিপুর, পুরোটাই বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পুরো বলতে গেলে জঙ্গলমহল। তো এই 3 দিনের ছুটিতে আমরা জঙ্গলমহল বলতে গেলে পুরোটাই কভার করে ফেললাম। চলুন খানিকক্ষণের মধ্যে মুরগুমা দেখাচ্ছি। ড্যাম যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম জঙ্গল ঘেরা রাস্তা, মানে গাড়ি করে আসলে পুরো অফরোডিং এর একটা ফিলিং। সিঙ্গেল রোড, দুদিকে পুরো কাঁটা গাছের পুরো সারি, এবং এলিফ্যান্ট স্যাংচুয়ারির মধ্যে দিয়ে কিন্তু রাস্তাটা মানে যাচ্ছে। বাইরে এতটা গরম যে আমি এখন গাড়ির ভেতরে পেছনের সিটে বসে ভিডিওটা বানাচ্ছি। দেখুন রাস্তাটা, বাপিদা গাড়ি চালাচ্ছে। বামনি লেক, সরি বামনি ফলস দেখে যা সিঁড়ি ভেঙেছি
ক্লান্ত হয়ে পেছনে চলে গেছিলাম, আর শরীর দেখছিল না যে আবার গাড়ি চালাই। যাই হোক, এই হচ্ছে মোটামুটি রাস্তাটা। আর এখান থেকে যদি হোটেল থেকে গাড়ি নেন, ওদের তো বোলেরো গাড়ি, ম্যাক্সিমাম বোলেরো বা টাটা সুমো টাইপের গাড়ি, এসইউভি টাইপের গাড়িগুলো নিয়ে আসেন এখানে। তো মুরগুমা ড্যামের আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর একটুখানি আরেকটা পরই আমরা দেখাচ্ছি সেই মুরগুমা ড্যাম। আপাতত রাস্তাটা কিন্তু এইরকম, এবং চেষ্টা করবেন এই রাস্তাতে আসলে দিনের আলো থাকতে থাকতে কভার করা, মানে সেইভাবেই করবেন। আমরা যদিও একদিনেই পুরো পুরুলিয়াটা ঘুরে নিলাম, নিজেদের পার্সোনাল গাড়ি আছে বলে, কিন্তু এই ট্যুরটা হয় হচ্ছে 2 দিনে। উল্টো দিক থেকে কোনো গাড়ি আসলেই সমস্যা। সিঙ্গেল রোড, হ্যাঁ, বাপিদাও বলছেন যে সিঙ্গেল রোড পুরো। ওই দেখুন, এবং গাড়িরও একটু কম বেশি ক্ষতি হয়, কারণ এই যে কাঁটা গাছগুলো মানে খুব ক্ষতি করে। এখন আমরা মুরগুমাতে উকুমবুরু ভিউ পয়েন্ট, এটা চলুন দেখাচ্ছি। সত্যি আর কি না, তিনি হাসছে ময়ূর আছে। সুইসাইড পয়েন্ট, আর যেটা উকুমবুরু ভিউ পয়েন্ট, যেটাই বলুন না কেন সেটা এটাই। আর মুরগুমা ড্যাম আমরা যাবো নিচটায়। সেটা ওই যে নিচে, এবং মুরগুমা ড্যাম ঘুরে আমরা চলে যাব আজকে আমাদের ওই দিক দিয়ে নেক্সট ডেস্টিনেশনে। নদী আর কংসাবতী, এই নদীর জল এসে পড়ছে এই মুরগুমা ড্যামে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পাদদেশে রেল স্টেশন কাছের যেটা হচ্ছে সেটা ঝালদা 16 কিলোমিটার। চলুন, মুরগুমা ড্যাম আস্তে আস্তে সূর্য অস্তাচলে চলেছে, আর অন্ধকার হওয়ার আগে আমাদের কিন্তু মুরগুমা ড্যামটা কভার করে বেরিয়ে পড়তে হবে, কারণ এরপরেই অন্ধকার নেমে আসবে, গিয়ে হোটেল খুঁজতে হবে। এবং ওটাও একটা আলাদা জায়গা, যে জায়গাটা অসাধারণ লাগলো আমার, দারুণ লাগলো, রেকমেন্ডেড জায়গা। চলুন যাওয়া যাক। হালকা একটু ট্রেক করে এরকম ধরনের রাস্তা, কতটা দেখা যাচ্ছে দেখুন, এরকম রাস্তা আছে। আর এখানে কিন্তু প্রচুর ময়ূর আছে, বন্যপ্রাণী তো আছেই, তাই যদি আসেন, ভাগ্য যদি ভালো থাকে, দেখা হয়ে যেতে পারে ময়ূর বা অন্যান্য জীবজন্তুর সঙ্গে। যদিও আমারও এখনো পর্যন্ত ভাগ্য সেই সুপ্রসন্নতা আসেনি। চলুন যাই উপরে, নিচে জঙ্গল মধ্যে দিয়ে যাচ্ছি। मेहनत करते हैं भाई, बहुत मेहनत, ब्लॉगिंग एमनी एमनी है ना, ताई लाइक शेयर बनता है भाई, और सब्सक्राइब अवश्य। আমরা এখন মুরগুমা ড্যাম যেটাকে বলে, সেই মুরগুমা ড্যামে বিকেল বেলা 5টা বাজে, 5টা বেজে গেছে, 5:30।
প্রায় অফ রোডিং এর মতন এরম ভাবেই যেতে হবে। আর ভিউ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো, কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না, ওইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো চলুন আমরা ওই দিক দিয়ে দেখিয়ে তারপর আমরা বেরিয়ে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছে। মুরগুমা ড্যাম, পুরুলিয়া, এবং পুরুলিয়া ভ্রমণ আজকে আমাদের এখানেই শেষ হয়ে গেল।